পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে হয়রানি পেরাশানি করে ভালো ভালো লোকরে এদিক সেদিক করছে, মামলা দিয়া ঘুরাইছে কারাইছে, এই ধরনের অত্যাচার জুলুম করছে। মাঝে মধ্যে একটা কথা বলতো যে আমি ডিবি হারুনের কেশিয়ার। গ্রামে যত খারাপ কাম আছে সব ওনার দ্বারা এগুলো সৃষ্টি, এগুলো হইতেছে। আমাকেও 2016 সালে 29 এপ্রিল অলিউল্লাহ মুর্শিদ তার সিন্ডিকেট নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং আমি নিজেও 1 মাস জেল হেঁটেছি। কোর্টের মাধ্যমে মিথ্যা প্রমাণ করে আমি বেকসুর খালাস পেয়েছি। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশের পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী। অথচ যখন দেখবেন এই বাহিনী অর্থাৎ পুলিশের একজন সদস্য সকল প্রকার আইনের ঊর্ধ্বে উঠে লাগাতার অন্যায় ও নিয়মে জড়াচ্ছেন, তখন বুঝে নিতে হবে সেই পুলিশ কর্মকর্তা তার পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ থেকে সরে গেছেন কয়েক হাজার মাইল দূরে। দর্শক, এমন এক পুলিশ কর্মকর্তার লাগামহীন অন্যায় কর্মকাণ্ড দেখাবে এশিয়ান টেলিভিশন। আশরাফুল ইসলাম সেলিম বাংলাদেশ পুলিশের সহকারী পরিদর্শক বা এসআই পদমর্যাদার এই কর্মকর্তার বিরুদ্ধে খোদ তার এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই। শুধু তাই নয়, 2টি হত্যা মামলা সহ একাধিক ফৌজদারি অপরাধের মামলার আসামি স্বয়ং এই পুলিশ কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণহাতা গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের পুত্র এসআই আশরাফুল ইসলাম সেলিম পুলিশের চাকরিতে যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এলাকায় গড়ে তোলেন দখল চাঁদাবাজির সিন্ডিকেট। তারপর তো পুলিশে চাকরি করে আমরা গ্রামের মানুষ তো এমনিতে পুলিশে একটু বইবা না, এই হিসেবে মানে অনেক খারাপ পোলামানের লগে জড়িত আসছিল থাইকা গ্রামে যত খারাপ কাম আছে সব ওনার দ্বারা এগুলো সৃষ্টি, এগুলো হইতেছে। ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? না, ভালো না। শুনছি যে এরকম একটা ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা জানি। তার অপকর্মের প্রতিবাদ করলে শায়েস্তা করার জন্য আছে নিজস্ব ক্যাডার বাহিনীও। যে এলাকাতে কিভাবে এই যে নিরীহ মানুষের উপরে মনে করেন মাদকটা যুব সমাজটা কিভাবে ধ্বংস করা যাবে, হ্যাঁ একটাই লক্ষ্য ছিল। তো হ্যাঁ একটা সিন্ডিকেট করে একটা গ্রুপিং করছে, গ্রুপিংয়ের উদ্দেশ্য হ্যাঁ আইসা আবার মাঝে মধ্যে একটা কথা বলতো যে আমি ডিবি হারুনের কেশিয়ার। এই জিনিসে গ্রামের মানুষ তো নিরীহ, তো ওনারা তো বই পায় তার ডিবি হারুনের কেশিয়ার, ডিবিতে এত বড় প্রভাবশালী লোক আর ওনার কেশিয়ার সেলিম, তো মনে করেন হ্যাঁ যে কত বড় শক্তিশালী। তো এভাবে আইসা আমাদের এলাকার ভিতরে মনে করেন 3-4টা লোক সিন্ডিকেট শুধু হেরা ইয়াবার ডিলারগুলা মনে করেন হ্যাঁ 10,000 20,000 ইয়াবার ফিস নিয়ে হেরারে হ্যাঁ বাড়ির থেকে মনে করেন বিভিন্ন স্পটে ইয়া করতো। আশরাফুলের অপকর্মের ছায়াসঙ্গী স্থানীয় আওয়ামী লীগ নেতা অলি মুন্সি, নজরুল ইসলাম, মলাই, মনির, আমিরুল, বুরহানুদ্দিন, মেহেদি, কাইয়ুম, সাইফুল সহ বেশ কয়েকজন। তাদের অত্যাচারে এলাকার মানুষ জর্জরিত। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়া যেন ডাল ভাত এই সিন্ডিকেটের কাছে। আরও এখানের মধ্যে আছে যেমন অলিউল্লাহ মুন্সি আছে, তারপর আছে আপনার নুকুর ইসলাম মেম্বার আছে, তারপর আছে আপনার মনির আছে, অলিউল্লাহ বাতিজা, তারপর একজনের নাম হয়েছে যে কানা বুরহান, এরা চিনে মাদকের কানা বুরহান। তারপর আপনার আছে এরকম বিভিন্ন সিন্ডিকেটেরা আছে, এবং কায়ুম কিরা নাম আছে একজন। এই সিন্ডিকেট দ্বারা শুধু নারীগ্রাম আমাদের ব্রাহ্মণতা না, পুরা নবীনগর গ্রামেও যে একটা এটা রাজত্ব ক্রাশ করার চেষ্টা করতে হবে, এটা সাকসেস। এই ভূমিকা নিতে গিয়ে সেটা আমাদের একজন শিল্পপতি রিপন মুন্সি সাহেব আসছে, আমরা তো জানি উনি যখন এটাতে যখন গ্রামে মাদক কিনে যখন উনি যখন জিরো টলারেন্সে আসে না মাদক আমাদের গ্রামে চলবে না, উনি একজন ভালো মানুষ, গ্রামের উপকার চাই, উনার পিছনে এরা লাইগা সে এরা মনে হচ্ছে উনাকে বিভিন্নভাবে একজন শিল্পপতি মানুষকে বিভিন্নভাবে তারা হয়রানি স্বীকার করছে। তো উনি খুবই লজ্জিত, কেননা ভালো মানুষকে এইভাবে তারা এরকম অনেক দোষারোপ করছে। সাব ইন্সপেক্টর আশরাফুলের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম 500 এবং 501 ধারায় সিআর মোকদ্দমা নাম্বার 148/2024, সাইবার পিটিশন মামলা নাম্বার 145/2024, সাইবার নিরাপত্তা আইন 2023-এর 25, 26, 29, 31 এবং 33, যার সিআর মোকদ্দমা নাম্বার 827/24। এই মামলাটিও হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আবার রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চকরিয়া থানায় আরেকটি মামলা। যাত্রাবাড়ি থানা এবং বাড্ডা থানায় যথাক্রমে 2টি হত্যা মামলা রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এসব মামলার তদন্ত প্রতিবেদন প্রভাবিত করা, এমনকি তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ আছে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে।
ধর্ষণ এবং হত্যা মামলার আসামি হওয়ার পরও কিভাবে বহাল তবিয়তে চাকরি করছেন এমনটা ভেবে অবাক হন আশরাফুলের দ্বারা নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। আমাকেও 2016 সালে 29 এপ্রিল অলুল্লাহ মুন্সি তার সিন্ডিকেট নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং আমি নিজেও 1 মাস জেল হেঁটেছি। বিগত 10টি বছরের মামলা কোর্টের মাধ্যমে মিথ্যা প্রমাণ করে আমি বেকসুর খালাস পেয়েছি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বনিম্ন জানছি সরকারের কাছে। সাধারণ মানুষের অত্যাচার করতেছে, সে মাদক ব্যবসায়ী এসআই ছিলেন কীভাবে চাকরি করে, আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বিচার করছি। এসব অপকর্মের বিরুদ্ধে অনেকবার লিখিত অভিযোগ করলেও বিশেষ ব্যক্তিদের ম্যানেজ করে পার পেয়ে যান আশরাফুল। কিছুদিন আগে লক্ষ্মীপুর ডিবি কার্যালয় থেকে বরখাস্ত হলেও আবার সেখানে চাকরিতে যোগদান করতে চালাচ্ছেন জোর তদবির। উনি মাদক ব্যবসায়ীর সাথে জড়িত এবং মাদক উনি বেচা কিনা করে এবং আমাদের এলাকা উনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে হয়রানি পেরাশানি করে ভালো ভালো লোকরে এদিক সিদিক করছে, মামলা দিয়া ঘুরাইছে কারাইছে, এই ধরনের অত্যাচার জুলুম করছে। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করেন তিনি। আছে দলীয় পদপদবি। আবার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় হত্যা মামলার আসামি সেলিমের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 10 জন গ্রেপ্তার হয়েছে আর ওই আশরাফুল ইসলামের সিডিআর জন্য আমরা আবেদন দিয়েছি। তাকে আইন অনুসারে অন্যান্য আসামিদের ক্ষেত্রে যেটা হবে পুলিশের সদস্য হলেই একইভাবে তাকে অ্যারেস্ট করা হবে। এত অপকর্মের পরও কেন শাস্তির আওতায় আসেন না আশরাফুল ইসলাম সেলিম, এমন প্রশ্ন ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের কাছে। তো এই ধরনের আমরা অনুসন্ধান একটা আছে পুলিশ হেডকোয়ার্টার্সেও, যেটা অভিযোগ উনি এলাকাবাসী করেছেন বা যেই করে থাকেন আমার কাছে আসছে, আমি একই ব্যক্তির কাছে ইনকোয়ারি দিয়েছি। তো সে যদি দোষী হয়, এটা বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, বিশেষ করে বাংলাদেশ পুলিশ রিপোর্টার আমাদের মাননীয় আইজিপি স্যার, আমাদের রেঞ্জ ডিআইজি স্যার বা আমি যে অবস্থানে আছি, আমাদের অবস্থান একেবারে পরিষ্কার, ইন্টারিম গভর্নমেন্টের অবস্থান পরিষ্কার। অন্যায়কারী কোনোভাবে ছাড় পাবে না, সে পুলিশ ডিপার্টমেন্টের হোক অথবা সিভিলিয়ানস হোক। অন্যায় করবে, তাকে প্রমাণ পেলে তার শাস্তি হবে। আমি পরিষ্কার করে বলি, ফৌজদারি অপরাধ সে যদি করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রচলিত আইনে, আমাদের যে প্রচলিত আইন আছে তার এই প্রচলিত আইনে মামলা হবে। নিজ এলাকার চাকরিচ্যুত আরেক পুলিশ সদস্যকে চাকরিতে বহাল করার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছেন 8 লক্ষ টাকা। চাকরিতে বহাল করতে পারেননি সেই চাকরিচ্যুতকে উল্টো টাকা ফেরত চাইলে দিচ্ছেন হুমকি ধামকি। আশরাফুল ইসলাম সেলিম, ওনার সাথে আমাদের গ্রামের যেহেতু উনি আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কীভাবে চাকরির সমস্যা হয়েছে, উনি খুঁজে বলার পরে উনি বলছে এটা তোর সমাধান আমার কাছে আছে, আমি ওর উপরে লেভেলের লোক আছে, তুমি টাকা খরচ করতে পারবে কিনা? তো বলছে যা দিতে পারবো। পরে আমার কাছে 8 লক্ষ টাকা নিচ্ছে, চাকরিটা পুনরায় আমাকে ফেরত দিবে ডিপার্টমেন্টাল হবে। এখন আমার আর টাকাও ফেরত দিচ্ছে না, আমাকে চাকরি তো নিয়োগ করার উনি কোনো লাইন করতেছে। অভিযোগের বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম সেলিম। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।